ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে যাব একটুখানি দূরে, কলকাতার বেশি দূরে না। এটা আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু অন্য রকমের ভিডিও। প্রতিদিন সারাদিন একঘেয়ে ঘ্যান ঘ্যান, তো রোববারে ছুটি পেলে যেরকম মনে হয় একটু বেরিয়ে আসি, একটু অন্য অভিজ্ঞতা নিয়ে আসি। এখানে আমরা বিভিন্ন রকমের সানবার্ড দেখতে পাবো, আমরা ফ্লাই ক্যাচার দেখতে পাবো, বাঁশবাগানে ঢুকবো, আম বাগানে ঢুকবো। মে মাসের প্যাচপ্যাচে গরম আর ভোটের সরগরমের মধ্যে খবর পেলাম আলাইপুরে পাওয়া যাচ্ছে একটা প্যারাডাইস ফ্লাই ক্যাচারের দেখা, যার একটাই বাচ্চা হয়েছে। তারা সময় করে সেই বাচ্চাকে খাওয়াতে আসে। রোববারের সকালে বেরিয়ে পড়লাম। বাঁশবনের মধ্যে, বাঁশ গাছের একটা কঞ্চির মধ্যে ছোট্ট একটা বাসা। অপেক্ষা তো অনেক করতে হয়, তার মধ্যে বৃষ্টি নেমে গেল। আর এই বৃষ্টির মধ্যেই পেয়ে গেলাম একটা কিংফিশারকে। আম গাছ আর বাঁশঝাড়ের উপরে উড়ে বেড়াচ্ছে অসংখ্য বাদুড়, বড় বড় বাদুড়। এগুলো আদুর বাদুর না চালতা বাদুর, সেই নিয়ে আমার খুব একটা জ্ঞান নেই। মেঘলা আকাশে হঠাৎ দেখি বাঁশ গাছের ডালে একটা অরেঞ্জ হেডেড থ্রাশ। আমি ওকে আগে দেখিনি, কিন্তু 2 মিনিটের জন্য জাস্ট ক্যামেরার শাটার টিপেছি আর সাথে সাথে উড়ে গেছে। ফটোটা খুব একটা ভালো হয়নি। এদিকে আমার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিনি, যেন আমার মডেল হবে। ফটো তুললেই ফটোগ্রাফার, আর পাখির ফটো তুললেই তো বার্ড ফটোগ্রাফার। কিন্তু পাখির ফটো তোলার জন্য যেখানে যেখানে যেতে হয় সেখানে যেতে বেশ কষ্ট, যে সময় থাকতে হয় সেটাতেও কষ্ট আছে। আপনারা যারা প্যারাডাইস ফ্লাই ক্যাচারের ছবি তোলার কথা ভাবছেন, তারা কিন্তু আজকালের মধ্যেই ছুটে যান, না হলে বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে, এবার উড়ে যাবে। আর ওর বাবা পাখিটাও মাঝে মাঝে আসছে, কিন্তু আমার ক্যামেরায় ধরা পড়েনি, আমার ফোকাসিং হয়নি আর কি। একটাই তো বাচ্চা, তো বারবার ওই জন্য পাখি উড়ে আসছে না, অপেক্ষা করতে হচ্ছে অনেকক্ষণ। বিভিন্ন রকমের পাখিদের নাম ইংরেজিতে বললে বেশ নিজেকে না বার্ড ফটোগ্রাফার বলেই আমার মনে হয়। এবার আমি চলে এলাম লোকালয়ের ভিতরে। গৃহস্থের বাড়িতে এখন আম পাড়া হচ্ছে। সেই পুরনো নেট দিয়ে, লম্বা বাঁশের উপরে সেই নেট বাঁধা, আর সেই পুরনো টেকনিকেই আম পেড়ে চলেছেন কোনো গৃহস্থ তার ঘরের জন্য। আর এইখানে এই বাড়িটার বাগানের মধ্যে সুন্দর করে টব সাজানো আছে শুধু পাখিদের মধু খেতে আসার জন্য। আর এখানেই ভিড় করেছে সমস্ত ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য। এটা যে কাঁঠাল, এটা সবাই চেনেন, আর কাঁঠাল যে গাছে হবে সেটা কাঁঠাল গাছ, এটাকে বলার কিছুই নেই। কিন্তু আমি আজকে চলে এসেছি রোববার থেকে কলকাতার বাইরে, শিয়ালদা থেকে আমি ট্রেনে উঠে গেছিলাম, আর ঠিক কল্যাণী পরের স্টপেজ এটা মদনপুর। এখানে যা যা পাখি দেখলাম, তাহলে এই গাছটা আমার মতো যারা ছুটির দিন পেলেই
বাড়ির থেকে পালাই পালাই মন করে তারা অবশ্যই এখানে একবার ঘুরে আসতে পারেন। ঠিক বার্ড ফটোগ্রাফার হিসেবে নয়, বার্ড ওয়াচার হিসেবে। সানবার্ড এত রকমের এখানে, পার্পল সানবার্ড, ইয়েলো সানবার্ড, হোয়াইট, ব্ল্যাক, দেখতে কিন্তু ভালো লাগবে। আর প্রথম যারা ফটো তুলছেন, ফটোগ্রাফি প্র্যাকটিস করছেন, তারা এখানে আসলে ভালো ছবি পাবেনই পাবেন। কারণ এখানকার গৃহস্থ তার ফুলগুলিকে মধুময় করে রাখার জন্য ড্রপারে করে ডাবর হানিও দিচ্ছে। কেননা একটা ফুলে আর কতটা মধু থাকবে, পাখি আর কতক্ষণ উড়ে আসবে। কিন্তু এই বাড়িটায় সারা দিনই ঘুরে ঘুরে পাখিরা উড়ে উড়ে আসে, আর ফটোগ্রাফাররাও তাই এখানে ভিড় করে তাদের ফটো তোলার জন্য। তো আপনি যদি খুব সকালের ট্রেন ধরে চলে যান, দুপুরে মানে 2:30-3টে নাগাদ ট্রেনে আবার আপনি ফিরে আসতে পারেন কলকাতার দিকে। কম আছে। এই যে ওর একটা পা ভাঙা, এখনো সার্ভাইভ করে গেছে। পাখিদের কিচিমিচি আর সবুজের মধ্যে কাটিয়ে দিন সারাদিন। না, সারাদিন কাটাতে হবে না, কয়েক ঘন্টা থাকলেই আপনার মন ভরে যাবে। তারপরে ফিরে আসুন আবার ট্রেনে করে বাড়িতে। দিনের শেষে সেই একটাই কথা, যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। মনের থেকে ক্লান্তি আর সমস্ত হতাশা ঝেড়ে ফেলে আনন্দে থাকুন, কারণ একটা সুখী মনে কোনো অসুখী বাসা বাঁধতে পারে না। ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।